আমার নবী বলছেন তোমরা হাসদ করিও না, হিংসা করিও না। 2 নম্বরে বিদ্বেষ করিও না। 3 নম্বরে তোমরা এক ভাই থেকে আরেক ভাই মুখ ফিরিয়ে নিও না। রাসূল বলছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু, তোমরা হয়ে যাও ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। ভাই হিসেবে মুসলমান ভাইকে বুকে টেনে ধরো, তার প্রতি হিংসা রাখবে না, তার প্রতি হাসদ রাখবে না, বিদ্বেষ রাখবে না। মনটাকে তুমি বড় করো, মনটাকে পরিষ্কার করো, মুসলমান ভাইকে বুকের মধ্যে জায়গা দাও, তাকে পিছে ফেলিয়ে দিও না। দেখবা তোমাদের মাঝে শান্তি আসবে, ভ্রাতৃত্ববোধ আসবে, মায়া মমতা আসবে। সমাজ, পরিবার, রাষ্ট্র থেকে, গোটা দেশ থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে থেকে কারো উপরে জুলুম করব না। রাজি আছেন কিনা বলেন? নাম্বার 2, আমরা কোনো ভাইয়েরকে শত্রুর হাতে তুলে দিব না। নাম্বার 3, কোনো ভাইয়ের প্রতি হিংসা রাখবো না। নাম্বার 4, কোনো ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখবো না। নাম্বার 5, আমরা কোনো ভাই থেকে মুখ ফিরিয়ে নেব না। আমরা আমার ভাইকে সামনাসামনি হয়ে সালাম দিয়ে হাত মিলিয়ে বুকে টেনে নেব। এটাই হবে আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুসলিম সমাজে মুসলমান ভাইয়ে ভাইয়ে একে অপরের সাথে সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক বজায় রাখবেন। কিভাবে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াতিকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারেরা, তোমরা একজন ঈমানদার ভাই আরেকজন ঈমানদার, দুইজন এক মায়ের পেটের সন্তান না হলেও ঈমানের দিক দিয়ে তোমরা ঈমানি ভাই। কথা বলেন না? এটা কার কথা? আল্লাহর কোরআন। তোমরা ঈমানের দিক দিয়ে একজন ঈমানদার ভাই আর একজনের ঈমানি ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে যদি তর্কাতর্কি হয়, ফাসলিহু বাইনা আখওয়াতিকুম, তোমরা একে অপরের সাথে সন্ধি করো, মীমাংসা করো, এটাকে জিয়ে রেখিও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা আল্লাহর রহমত পেয়ে যাও। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। হাদিসে পাকে আমার নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ধর্মীয় ভাই, ঈমানি ভাই, মুসলিম ভাই। সুতরাং লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, সে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে জুলুম করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কোনো শত্রুর হাতে তুলে দিবে না। কথা বলেন। নবী কিভাবে আমাদেরকে এক করে দিচ্ছেন আমি সেটা বলছি। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিচ্ছেন কিভাবে দেখেন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে জুলুম করবে, একটু কথা বলে আমার শেষ কথা এগুলা নবীর হাদিস বলছি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে জুলুম করবে না, শত্রুর হাতে তুলে দিবে না। এখন আমাদের মাঝে বাস্তবতা কিরকম? জেন্দি ফারস বাইফুত খাইল, সময় কম, খাই ফেলা বাইফুত জেন্দি যা ফারস মুসরি খাই ফেলা হইকে তো না। এর হারছে হার হইছে, হার সম্পদ কি পাই নিজের নামে তাড়াতাড়ি লেখিল, নিজের নামে তাড়াতাড়ি মারিল। এটা কি ন্যায় না অন্যায়? কথা বলেন, ন্যায় না অন্যায়? মনে রাখবেন, ক্ষমতা কারো কাছে কখনো আল্লাহ চিরস্থায়ী রাখেন না। তার দলিল আমাদের চোখের সামনে স্পষ্ট আছে, ঠিক না? সুতরাং খবরদার, আমরা এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করব না, অন্যায়ভাবে অত্যাচার করব না, এবং এক ভাইকে আরেক ভাই, মুসলমান ভাই মুসলমানকে শত্রুর হাতে তুলে দিব না, মারপিটের হাতে তুলে দেব না। একজন মুসলমানকে আমরা যতটুকু পারি সেভ করব, নিরাপদে রাখার চেষ্টা করব। কথা বলেন ঠিক না? এর মাধ্যমে আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, মায়া মমতাবোধ বাড়বে না কমবে? তাহলে জুলুম করা চলবে, শত্রুর হাতে তুলে দেওয়া চলবে। 1 2 নম্বর, রাসূল বলছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু
ওয়ালা তাদাবারু, আমার নবী বলছেন তোমরা হাসদ করিও না, হিংসা করিও না। 2 নম্বরে বিদ্বেষ করিও না। 3 নম্বরে তোমরা এক ভাই থেকে আরেক ভাই মুখ ফিরিয়ে নিও না। রাসূল বলছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু, তোমরা হয়ে যাও ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। ভাই হিসেবে মুসলমান ভাইকে বুকে টেনে ধরো, তার প্রতি হিংসা রাখবে না, তার প্রতি হাসদ রাখবে না, বিদ্বেষ রাখবে না। মনটাকে তুমি বড় করো, মনটাকে পরিষ্কার করো, মুসলমান ভাইকে বুকের মধ্যে জায়গা দাও, তাকে পিছে ফেলিয়ে দিও না। দেখবা তোমাদের মাঝে শান্তি আসবে, ভ্রাতৃত্ববোধ আসবে, মায়া মমতা আসবে। সমাজ, পরিবার, রাষ্ট্র থেকে, গোটা দেশ থেকে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে থেকে কারো উপরে জুলুম করব না। রাজি আছেন কিনা বলেন? নাম্বার 2, আমরা কোনো ভাইয়েরকে শত্রুর হাতে তুলে দিব না। নাম্বার 3, কোনো ভাইয়ের প্রতি হিংসা রাখবো না। নাম্বার 4, কোনো ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখবো না। নাম্বার 5, আমরা কোনো ভাই থেকে মুখ ফিরিয়ে নেব না। আমরা আমার ভাইকে সামনাসামনি হয়ে সালাম দিয়ে হাত মিলিয়ে বুকে টেনে নেব। এটাই হবে আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ধরেন আজকে আমরা সবাই এক হয়ে যাই, আমাদের মাঝে আর কোনো ভেদাভেদ নাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। এটাই হচ্ছে ঈদে মিলাদুন নবীর শিক্ষা। কথা বলেন না? এটাকেই বলে ঈদে মিলাদুন নবী, এটাকেই বলে সিরাতুন নবী। মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী সহ আছে। আমরা সিরাতুন নবীর বিপক্ষে নই, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এ কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমার ভাই যদি সিরাতুন নবী মানতে গিয়ে মিলাদুন নবীর বিরুদ্ধে স্লোগান দেন, তখন বলবো আপনি লেজ কাড়া হয়ে গেলেন। নবীর আগমনকে মানলেন না, জীবনকে মানলেন। তো আপনি গোড়াতেই তো মারি দিয়েছেন। সারার গাছের গোড়া মানলেন না, আগার ফলগুলো মানলেন। এটা তো হবে না। তাইলে আমরা মিলাদও মানি, সিরাতও মানি। দুটোর সমন্বয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আলোচনা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন।